হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পিন্টু স্যার। আজকের ম্যাথামেটিক্সের উপরে একটা অসাধারণ ক্লাস এনেছি। সেটা হচ্ছে সিম্পলিফিকেশনের উপরে, এবং সিম্পলিফিকেশনের আজকের প্রথম ক্লাস। এবং সিম্পলিফিকেশন যে কোনো এক্সামে পড়ে থাকে, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বলেছে 7/6, 1 নম্বর অঙ্কেতে কি বলেছে যে 7/6, 7/6, 7/9, 4/5 আর 5/7 এদের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি জানতে চেয়েছে। তাহলে আগে আমরা এই চারটে ভগ্নাংশকে লিখি। 7/6, 7/9, 4/5 আর 5/7। এই চারটে ভগ্নাংশ, এদের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশটা কোনটা জানতে চেয়েছে। আগে আমরা এদের দুজনের মধ্যে যে বড় তাকে আমরা বেছে নেব। তাহলে কোনাকুনি গুণ করো, 7×9 63 গুণ করো, 6×7 42। তাহলে 42-এর থেকে 63 বড়, তার মানে এই ভগ্নাংশটা এদের দুজনের মধ্যে থেকে বড়। তাহলে এটাকে লিখো 7/6। এবার এদের মধ্যে সব থেকে বড় তাকে আমরা দেখে নিই। 7×4 মানে 4×7 28 আর 5×5 25। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে এইটা বড়, কারণ 25-এর থেকে 28 বড়। তাহলে আমরা এখানে 4/5 লিখলাম। তাহলে এদের দুজনের মধ্যে এ বড়, এদের দুজনের মধ্যে এ বড়। এবার এদের দুজনের মধ্যে কে বড় আছে দেখে নিলেই তো হয়ে যায়, সেইটি সববার বড়। তাহলে গুণ করো কোনাকুনি, 5×7 35, 4×6 24। দেখো 24-এর থেকে 35 বড়, তাহলে এইটি সব থেকে বড়, মানে 7/6 সব থেকে লার্জেস্ট, অর্থাৎ বড় ভগ্নাংশ। তাহলে বি সেকেন্ড অ্যান্সার হবে। কিছুই নয়, এই দুটোকে নাও, এদের কোনাকুনি গুণ করে যে বড় হবে, যেমন 7×9 63 আর 6×7 42, এইটি বড় পেলাম। আবার এদের দুজনের মধ্যে থেকে যে বড় এই লিখলাম, এদের দুজনের মধ্যে থেকে বড়কে বের করে নিলে হয়ে যায়। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, দেখো √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12 ডট 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 ইনফিনিটি, মানে এরকম অনন্তভাবে চলতে থাকবে। তখন এই ম্যাথামেটিক্সটার মান কত হবে জানতে চেয়েছে। দেখো যখন এরকম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তখন এই সমস্ত অঙ্ক 1 সেকেন্ডে করার নিয়ম হচ্ছে যে নাম্বারটা সেটা আগে লেখো। এই 12, এটাকে আমরা কো প্রাইমে ভাঙবো, অর্থাৎ পরপর এবং কো প্রাইম যেন ভাঙে। তাহলে লেখো 4×3। দেখো পরপর ভেঙেছে, 4 আর 3 পরপর নাম্বার, এবং এরা কিন্তু কো প্রাইম। তার মানে কী হতে হবে, পরপর এবং কো প্রাইম। কো প্রাইম মানে সহ অবাহ্য, মানে এ ওর দ্বারা ভাগ যাবে না, এর দ্বারা ভাগ যাবে। যেমন 4 দ্বারা 3 4-এর দ্বারা ভাগ যায় না, 4 3-এর দ্বারা ভাগ যায় না। তাহলে এরা কো প্রাইম এবং পরপর নাম্বার যদি হয়, এবং যদি এটা প্লাসে থাকে, তাহলে আমরা বড় সংখ্যাটা অ্যান্সার করব, মানে C3। আর যদি এখানে মাইনাসে থাকতো, এই যে 12+, এখানে যদি মাইনাসে থাকতো, তখন কিন্তু ছোটোটা অ্যান্সার হতো। তখন এই পুরো ফ্র্যাকশনটার ভ্যালু এই 3 হতো। আর যদি প্লাসে থাকতো, তখন যদি প্লাসে থাকে তাহলে বড় মানটা, আর মাইনাসে থাকলে ছোটো মানটা। তাহলে অ্যান্সার C3 হবে। চলো নেক্সট অঙ্ক দেখো, √20 মাইনাস √20 মাইনাস √20 মাইনাস √20 ডট ডট ডট, এটা ইনফিনিটি, মানে অনন্তভাবে চলতে থাকে। তখন এই ফ্র্যাকশনটার ভ্যালু কত, এই ম্যাথমেটিক্সের ভ্যালু কত আসবে জানতে চেয়েছে। আমি তোমাদের একটু আগেই বলেছি যে নাম্বারটা থাকবে সেটাকে আগে লিখবে এবং সেটাকে কো প্রাইমে ভাঙো। তাহলে 5×4, 4×5 20। দেখো এটা কো প্রাইম, 5 4 দ্বারা ভাগ যায় না, 4 5 দ্বারা ভাগ যায় না, এবং সংখ্যাটা যেন পরপর হয়, 5 আর 4 5 পরপর সংখ্যা। একটু আগেই বলেছি যদি এখানে প্লাসের সাইন থাকে তাহলে বড়টা অ্যান্সার হবে, বড় ফ্র্যাকশনটা। আর যদি মাইনাসে থাকে তাহলে ছোটোটা হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাই ছোট কত 4, তাহলে 4টা অ্যান্সার হবে, ফার্স্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, 4 নম্বর অঙ্ক। এটা সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে, সিঁড়ি ভাঙা অঙ্ক আমরা করিনি, সেই সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে অঙ্কটা। তাহলে 1, দেখো এই যে ম্যাথমেটিক্সটা, এর ভ্যালু কত জানতে চেয়েছে। 1 + 1/1, 1 + 1/1, এইভাবে আমরা এই পর্যন্ত এসছি। তাহলে এই অঙ্কটা আমরা এখান থেকে আমরা মানে নিচ থেকে ওপরে, মানে সিঁড়ি ভাঙা করার নিয়ম, এতে আমাদের অনেক প্রবলেম হয়, এতে ভুল হওয়ার চান্সটা থাকে।
তাই আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টের অঙ্ক 1 সেকেন্ডে কীভাবে করব সেটা দেখাবো। আগে দেখো এখানে প্লাস সাইন দিয়ে কতগুলো নাম্বার কটা প্লাস আছে দেখো, একটা প্লাস, দুটো প্লাস, তিনটে প্লাস, চারটে প্লাস, পাঁচটা প্লাস, ছটা প্লাস, তাই তো? তাহলে আগে এইটা লেখো 1,7 এই লিখলাম। কটা এক আছে, একটা এক, দুটো এক, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, অথবা যে কটা প্লাস আছে সেই কটা লেখো, যে কটা সাইন, একটা সাইন, দুটো সাইন, তিনটে সাইন, চারটে সাইন, পাঁচটা, ছটা সাইন, তাহলে ছটা গ্যাপ দাও, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা লিখলাম আমরা, ছটা গ্যাপ করলাম। তাহলে জাস্ট শুধু কিছুই নয়, জাস্ট এই দুটোকে যোগ করে বসাও, 7 আর 1 8, এই আবার এই দুটোকে যোগ করে এখানে বসাও, 7 দুগুণে 14 15, 15 আর 8 যোগ করলে কত 23, 23 আর 15 যোগ করলে কত হয়ে যায় 38, 38 আর 23 এই দুটো যোগ করে এখানে বসাবো, তাহলে কত 50, 51, আর 51 আর 38 যোগ করলে কত হয় দেখো, 50 30 80 89, এইটা দাঁড়িয়ে গেল। আচ্ছা দেখো তো কোনো জায়গায় ভুল আছে কি, 50 30 80 88 89 এইটা আছে, তার মানে প্রশ্নেতে এটাই দাঁড়ালো। দেখো আরেকবার আমরা যোগ করে দেখি, 7 আর 1 8, 8 তাহলে এই দুটো যোগ করে আমরা এইটা পেলাম, এই দুটো যোগ করলে 7 আর 8 15, 15 আর 8 যোগ করলে কত হয় 23, 23 আর 15 যোগ করলে কত 38, 38 আর 23 যোগ করলে কত 50 61, সরি এটা হয়ে যাবে 61, আর 61 আর 38 যোগ করলে কত হয়ে যাবে 99, এইটা দাঁড়ালো। দেখো কিছুই নয়, জাস্ট এই দুটোকে যোগ করে এখানে বসাবে, এই দুটোকে যোগ করে এখানে বসাবে, এই দুটো যোগ করে এখানে বসাবে, এই দুটো যোগ করে এখানে বসাবে, এই দুটো যোগ করে এখানে, আর এই দুটো যোগ করে এখানে বসিয়ে দেবে। তাহলে অ্যান্সারটা কী নেবো, সব থেকে যে ধারে থাকবে তাকে উপরে দেবো, আর তার আগের সংখ্যাটা কি নিচে দিয়ে দেবো। তাহলে অ্যান্সার কত হলো 99/61, অ্যান্সার বি সেকেন্ড হবে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, 5 পূর্ণ 1 5 প্লাস 5 পূর্ণ 2 5 প্লাস 5 পূর্ণ 3 5 প্লাস 5 পূর্ণ 4/5 এর ভ্যালু কত হবে। দেখো এই সমস্ত অঙ্ক আমরা তো এলসিএমের মাধ্যমে করতে পারি, কিন্তু তাতে টাইম লাগবে, তাই আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে কিভাবে করব। আগে এই 5গুলোকে যোগ করো, একটা 5, দুটো 5, তিনটে 5, চারটে 5, তাহলে চারটে 5 যদি যোগ করি 4 5 20 হয়ে গেল। প্লাস এবার কি পড়ে আছে, এইগুলো 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 এগুলো কী লোক, এদের এলসিএম করো, 5 এলসিএম করলাম, এখানে 5 কত যায় 1, 5 5-এর ভিতর একবার যায়, এটা 2 গুণ হয়ে বসলে 2, 5 5-এর ভিতর একবার যায় 3 গুণ হয়ে বললো 3, 5 5-এর ভিতর একবার, এই 4টা এই বসিয়ে দিলাম। তাহলে 20 প্লাস এটা যোগ করলে কত হচ্ছে 10/5, কাটলে কত 2, তাহলে কি হলো 20 প্লাস 2 22। অঙ্কটা আরেকবার রিপিট করে দেখো, একটা 5, দুটো 5, তিনটে 5, চারটে 5, তাহলে চারটে 5কে যোগ করলে 20 পেয়ে গেল। এবার এদের যোগ করো, এই মাথার সংখ্যাগুলো 1 আর 3, এই 1 আর 2 3, 3 3 6, 4 এই 10, আর নিচে কি 5ই আছে, 5 প্রত্যেকেরই তো নিচে 5, তাই এই 5 দিয়ে দিলাম, কেটে 2 এলাম, তাহলে 20 আর 2 22। অথবা আমি এইটার আর এইটার এলসিএম করলাম 5, তাহলে 5 5-এর ভিতরে একবার যায়, এর মাথার সংখ্যাটা গুণ আকারে বসিয়ে দিলাম, 5 5-এর ভিতরে একবার যায়, মাথার সংখ্যাটা বসিয়ে দিলাম, 5 একবার যায়, 3টা বসে, তাহলে টোটাল কত এলো 22, সরি তাহলে এখানে এলো 10, 5 দ্বারা ভাগ করলাম 2, তাহলে 20 আর 2 22 এলো। চলো 6 নম্বর অঙ্কটা আমরা করে দেখি। অঙ্কে কি বলেছে, 9 পূর্ণ 1 7 প্লাস 9 পূর্ণ 2 7 প্লাস 9 পূর্ণ 3 7 প্লাস 9 পূর্ণ 4 7 প্লাস 9 পূর্ণ 5 7 প্লাস 9 পূর্ণ 6 7 এর ভ্যালু কত। 5 নম্বর অঙ্ক যেভাবে করলাম ঠিক সেই রকমভাবে। কটা 9 আছে আগে দেখো, একটা 9, দুটো 9, তিনটে 9, চারটে 9, 5টা 9, 6টা 9, তাহলে 6টা 9 যদি তুমি যোগ করো তাহলে 6 লং 54 হয়ে গেল। কত পেলাম আমরা 54 প্লাস, এবার দেখো এই মাথার নাম্বারগুলোকে যোগ করো, 1 আর 2 3, 3 আর 3 6, 6 4 10, 10 5 15, 15 আর 6 21, এবার এই 21টা লেখো, আর নিচে প্রত্যেকেরই 7 কমন, প্রত্যেকেরই তো নিচে 7, তাহলে এই 7 রাখলাম দিয়ে দিলাম, এটাকে এটা কাটলাম, কত হলো 3, তাহলে 54 আর 3 57 অ্যান্সার হলো। তাহলে অ্যান্সার বি সেকেন্ড হবে। ফের একবার বলি, এই যে নাম্বারগুলো
এগুলোকে আগে যোগ করো, তাহলে কটা নয় আছে, 6টা নয়, তাহলে 6 লং 54 বসিয়ে দিলাম। উপরের সংখ্যাগুলোকে যোগ করো, 1 আর 2 3, 3 3 6 10 15 21, 21 উপরে দিলাম, আর নিচে তো প্রত্যেকেরই 7 কমন, তাই 7 দিয়ে দিলাম। তাহলে 21কে 7 দ্বারা ভাগ করলাম কত, 3, তাহলে 54 আর 3 57। দেখো 99 ইন্টু 1/7, 99 2/7, 99 3/7, 99 4/7, 99 5/7, 99 6/7। হ্যাঁ, এর ভ্যালু কত, এটা 7 নম্বর অঙ্ক, এবং এই অঙ্কটা ম্যাক্সিমাম এক্সামে পড়েছে। তাই অঙ্কটা আমরা কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটা দেখব। দেখো এখানে 99 কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা 99 আছে। তাহলে 6টা 99 এর ভ্যালু কত, 6 দ্বারা গুণ করে দাও, তাহলে কত, 6 মানে 594 পেয়ে গেলাম। 6টা 99 যোগফল কত, 594। এবার দেখো আমি তোমাদের একটু আগেই বলেছি পূর্বের অঙ্কের মতো, তাহলে মাথার সংখ্যাগুলোকে যোগ করো, 1 আর 2 3, 3 3 6, 6 4 10, 10 15, 15 21, আর নিচে প্রত্যেকেরই 7 কমন, তাই দিয়ে দিলাম আমরা। এটা কাটলাম, কত হলো 3, তাহলে 594 প্লাস 3, তাহলে কত হবে 597। অ্যান্সার ডি লাস্ট হবে। অঙ্কটা আরেকবার বলি শোনো, এখানে 99 কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 99, তা 6টা 99কে যদি আমরা যোগ করি তখন কত আসবে, 594। তারপর কি বলছি, উপরের সংখ্যাগুলোকে যোগ করে, 1 2 3, 3 3 6 10 15, 6 21, 21 উপরে দিল, আর নিচে প্রত্যেকের 7 কমন, তাই নিচে দিয়ে দিলাম, কাটলাম 3 এলো, তাহলে 597। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে তোমরা একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।